আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানিয়েছি রাজমাটা বানিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু খেতে লাগে দারুণ। আপনাদের আশা করছি ভালো লাগবে। 500 গ্রাম রাজমা নিয়েছি, কালকে রাতের বেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ভিজে থাকলে খুব ভালোভাবে সেদ্ধটা হয়। আমি এই রাজমাটা নিয়েছি, দেখতে পাচ্ছেন লালটা। তো এবার আমি এটাকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন এর ওপর অবধি পানি নিয়েছি, সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 3 থেকে 4টে সিটি মারবো। আমি সেদ্ধ করে নিয়েছি, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি 5টা সিটি মেরেছি গ্যাসটা আস্তে দিয়ে, এবং আমি আরামসে দমে রেখেছিলাম। তবেই রাজমা খুব ভালোভাবে সেদ্ধ হবে, আর রাজমা ভালো সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। খুবই সফট হয়ে গেছে সুন্দরভাবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি, তেলটা একটু বেশি থাকবে দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব কিছু গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে। পেঁয়াজটাকে ভেজে নেব ভালোভাবে, যেভাবে লাল করে পেঁয়াজটা ভাজি সেইভাবেই ভেজে নেব। ভাজতে ভাজতে আমি কিছু বেসিক মশলা বানিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, 4 চামচের 1/2 চামচ করে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম যেহেতু ঝাল। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ একটু কম, জিরে গুঁড়োটা সামান্য একটু বেশি। এবার আমি এটাকে পানি দিয়ে ভালোভাবে গুলে নেব। এখানে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা একটু বেশি করে দেবেন, যেভাবে আমরা মাংসতে দিই। এবার দিয়ে দেব যেটা মশলাটা গুলে রাখলাম, দেখালাম আপনাদের সেইটা, এবং মশলার সাথে ভালোভাবে মিক্স করে দেবো। ভালোভাবে মশলাটাকে এবার কষাবো। মিক্সার ধোয়া যে পানিটা আছে সেটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টে। আর মশলাটা একটু পানি লাগবে, ওটাই দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু কারি পাতা, যেটা আদা রসুন পিষেছিলাম, আর একটা টমেটোকে আমি পেস্ট করে নেব। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, আর যেটা আমি টমেটোটা পেস্ট করেছি, দেখুন খুব একবারে যে মিহি করে পেস্ট করেছি তা না। এবার টমেটোর কাঁচা গন্ধটা কেটে যাওয়া অবধি আমি ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষে গেছে। এবার আমি রাজমাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আগে মশলার মধ্যে অল্প লবণ দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম রাজমা মাপ করে দিলাম লবণটা। এবার রাজমাটাকে ভালোভাবে মশলার সাথে কষাতে হবে। সেদ্ধ তো করাই আছে, গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি রাজমা মশলা। রাজমা মশলা না থাকলে যদি চানা মশলা থাকে তাও দিতে পারেন, স্বাদটা আলাদা হয় না, একই রকম হয়। মশলাটা দেবেন তাতে ভালো লাগে খেতে। অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব পানি। গ্যাসের পাশেই পানিটা রেখেছিলাম, আমি আলাদা করে গরম করে দিচ্ছি না। পানিটা না গরম হয়ে গেছে, তার জন্য আমি আলাদা করে পানি গরম দিলাম না। না হলে যদি পানি এমনি নর্মাল পানি থাকে একটু গরম করে দেবেন, তাতে ভালো হবে। এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা।
আপনাদের কাছে কাসুরি মেথি থাকলে অতি অবশ্যই দেবেন। আমার কাছে আছে কিন্তু বাড়ির লোক পছন্দ করে না ফ্লেভারটা, তার জন্য আমি দিইনি। আপনারা যদি কাসুরি মেথি পছন্দ করেন অতি অবশ্যই কাসুরি মেথিটা দেবেন। ধরে পাতা কুচি অল্প করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পানি দিয়েছি অল্প করে, লবণটা একটু কম আছে তার জন্য। এবার আমি এটাকে হতে দেব। কতটা রাখবেন সেই হিসেবে আপনারা, আমি এর পরিমাণেই ঝোল রাখবো। রাজমা চাওয়াল আমি ভাত দিয়ে খাবো তার জন্য। তো আপনারা যদি রুটি পরোটা দিয়ে বা কিছু দিয়ে খান, রুটি বা পরোটা দিয়ে, তো আপনারা আরেকটুখানি ঝোলটা করেন। বাটার দিয়ে দিলাম, আমি একটু বাটার দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এবং গ্যাসটা করে দেব বন্ধ। আমার একদম রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন বন্ধুরা। খুব সুন্দর লাগে, দেখুন এই যে বাটারটা গলে যাবে, স্মেলটা খুব সুন্দর আসবে। বাটির মধ্যে ঢেলে নিলাম, বাটারটা খুব ভালোভাবে গলে গেছে। তারপরেই আমি বাটির মধ্যে ঢেলেছি এবং উপর থেকে আমি অল্প পরিমাণ একটু বাটার দিয়ে দেবো, হাতে করে দিলাম, এটা গলে গেছে।